সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দ্য ব্লগার। তো সকাল সকাল আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে এখন আমরা আমাদের গোটা ফ্যামিলি, আমি, বাবা, মা, দাদু, আমরা সবাই বেরোচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। প্যাকিং ট্যাকিং হচ্ছে, আমি এখনো রেডি হয়নি, জাস্ট জার্সিটা পরে আছি। আমাদের এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে 4 চাকা, আর এটা হচ্ছে আমার গাড়ি। আমরা বেরিয়ে গেছি, ওই যে বাবা আমাদের গাড়ি যাচ্ছে, আমি পেছনে। রাস্তায় বেরিয়ে গেলাম, মোটামুটি বাচ্চা এখন 9:12, আসানসোল টু বনকাটি। তো বাবা মারা ওইদিকে সোজা রাস্তায় বেরিয়ে গেল, আমি এদিকে গেলাম, কারণ হচ্ছে আমাকে তেল ভরাতে হবে। ফুল না, নর্মাল। তো ভাই সাহেব, তেল ভরে 4খানা কিটকেট পেয়ে গেলাম। সো বাইপাসে নেমে গেলাম। জয় মা হবুরি, মা রক্ষা করো মা, জয় মা। চলুন তাহলে মায়ের আশীর্বাদ নিয়ে এবার একটা শুরু করলাম। थैंक यू। सुबह सुबह 2 को हो गया, और क्या चाहिए। আমি একদম সোজা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা ফার্স্টে সোজা যাব, দিয়ে রানীগঞ্জের ওখানটাতে দেখবো, কারণ বাঁকুড়া যাওয়ার রাস্তা ওখানেই আছে। দিয়ে মেজিঘাট হয়ে রাস্তা সেই লেভেলে আমার সাথে থাকুন, রাস্তা হেভি হবে, দেখতে পাবেন। আজকে অনেক কিছু হতে চলেছে, কন্টিনিউ ওয়াচ করুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। পুরো রোড ট্রিপ আজকে সলিড ভাবে হতে চলেছে, আলাদা একটা লেভেলের রোড ট্রিপ হতে চলেছে, যেটা আমি কোনোদিন ভাবিনি যে কোনোদিন হবে বলে। হচ্ছে আজকে। 10-15 মিনিট বাইপাসে থাকবো। এখানে একটু রাস্তাটা খারাপ আছে, দেখতে পাচ্ছেন কত খারাপ। বাইপাসের মধ্যেখানে এরকম রাস্তা খারাপ মানে বিশাল ব্যাপার। ট্রাকের জন্য তো, বাসের জন্য তো অতটা ইয়ে নয়, কিন্তু 4 চাকার জন্য, বাইকের জন্য বহুত বাজে। আর এটা হচ্ছে নিঘা, এদিক দিয়ে ডান সাইড দিয়ে, বাঁ সাইড দিয়ে যে ঢুকে যাচ্ছে এদিকে, এটা পুরোটা নিঘা চলে যাচ্ছে। পুরোটা নিঘা এদিকে। আমি আগে নিঘার ব্লগ বানিয়েছিলাম একটা, নিঘার ব্লগটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অনেক পুরনো ছিল, নতুন আমি বাইক কেনার পরে বানাইনি, তার আগে বানিয়েছিলাম। আর এইখানটাতে একটু ছোট জায়গা আছে, এইখানটা মানে কি বলবো, আমি ঠিক মানে বুঝতে পারি না নামটা কি জায়গাটা, কিন্তু এখানটা একটু জ্যাম আছে, আর রাস্তাটা একটু ছোট। সো বাইপাস ছেড়ে দিলাম, এবার বাঁ সাইড দিয়ে ঢুকে যাব। তখন আমি বললাম বাঁ সাইডে যাবো, বাঁ সাইডে সিউড়ি রাস্তা, আমি ডান সাইডে বেঁকে যাব, রানীগঞ্জের ভেতর দিয়ে, রানীগঞ্জ স্টেশনের উপর দিয়ে যাব আমি। তো চলুন, ক্যামেরাটা এখানে সেট হয়ে গেল, ক্যামেরা বিন্দরভাবে এখানে সেট করে নিয়েছি। এই যে বাঁকুড়া 61 কিলোমিটার, খড়গপুর 166, মেদিনীপুর 160। একে আমি একা রাইড করছি না, আমার ফ্যামিলিও আছে। হ্যালো, এই রানীগঞ্জ। হ্যাঁ, তোমরা কোথায়? ঠিক আছে, চায়ের দোকানে দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা নতুন মন্দির আছে, মন্দিরটাতে মারা, মায়ের বান্ধবীর সাথে এসেছিল। এই যে মন্দিরটা, দারুণ মন্দিরটা, বাস হেভি ভাবে সাজানো গোছানো। এই ছোট ছোট বাস, এই ছোট রাস্তা, এই চক্করে এত জ্যাম লাগে। আমি আর আমার বন্ধু গেছিলাম মেজিয়াঘাট চা খেতে, তখন এই রাস্তাতে আমরা দুজনে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, এত জ্যাম লেগেছে। এরপরে রাস্তাটা আরো ন্যারো হয়ে যাচ্ছে, ওই জন্য আরো বেশি জ্যাম। তো সকাল সকালে একটা কিউট বাচ্চাও পেয়ে গেলাম। তাকিয়ে আছে দেখুন, এই দেখতে পাচ্ছেন কতটা ন্যারো রাস্তা। সেদিন যাওয়ার সময় আসার সময় দুবারই আমরা দুজনে ফেসেছিলাম, এত জ্যাম লেগেছিল। চলে এলাম রানীগঞ্জ স্টেশন, এর নিচে রানীগঞ্জ স্টেশন।
হ্যাঁ, ওদিকে আসানসোল, ওদিক দিয়ে এলাম, রানীগঞ্জ ঢুকে গেলাম, টোটাল 26 কিলোমিটার। এখানে একটা মাইনিং এর কলেজ আছে, মানে আসানসোলের মধ্যে, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জের মধ্যে আমি দুটো মাইনিং কলেজ জানি। একটা আসানসোলে আছে ধাপকাতে, আর একটা আছে এখানে। সরকারি কলেজ, মাইনিং কলেজ সরকারি, মাইনিং কলেজ কিন্তু প্রাইভেট হয় না, কারণ ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে আমার রেড সিগন্যাল দেওয়া আছে, কেন গেট পড়বে নাকি কে জানে, সিগন্যালটা খারাপ হতে পারে, ঠিক নেই। এদিকে মালগাড়ি ছাড়া কিছু যায় না। সো মেজে শুধু ক্রস করছি ভাই সাহ, অনেক দিন পর আবার। সো গাইস, ওয়েলকাম টু বাঙ্গুরা ডিস্ট্রিক্ট। তো দাদু ওখানে বসে আছে, চলে এলাম এখানে। দাদু ওখানে বিন্দাস বসে আছে, গাড়িটা এখানে রাখলাম। এসব চা খেতে ইনারা আগে চলে এসছে বললাম, এখন আমি যাই চাটা খাই আরামসে, দিন আবার যাবো। দুই বন্ধু বসে আছে বিন্দাস ভাবে। চা কি খাবি খা, অতগুলো চা খেয়েছো নাকি? ভালো, খাবো, চা দাও। তো এখানে চা খাওয়া কমপ্লিট। মন্ডল টি স্টল, দারুণ চা করে, আপনার খেতে আসতে পারেন আরামসে। মেজিয়া ঘাট থেকে টোল ট্যাক্সটা পেরোলে 1 কিলোমিটারের মধ্যেই। এই যে দুটো গাড়ি, আমি বেরোই আগে, তারপর দাদারা বেরোবে। সবাই ঢুকে গেছে ভেতরে, এই যে সব বিন্দাস যাচ্ছে, আর আমরা এটাকে নিয়ে যাব আরামসে। চল, লেটস গো। বাপরে, পুরো কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রাকটা যাচ্ছে, পেট্রোলের ট্রাক মনে হচ্ছে। বাপরে বাপ, একে ক্রস করতেই হবে। এরা গাড়ি সার্ভিসিং করায় না, কিছু না, এই হচ্ছে প্রবলেম। চলে এলাম অনেকটাই, এখন দেখা যাচ্ছে বাঁকুড়া 31 কিলোমিটার আর বিষ্ণুপুর 66। আস্তে আস্তে ধীরে সুস্থে যাওয়াই ভালো। এখন মাইলেজ তো দিচ্ছে 43, এবার দেখা যাক। এতক্ষণ টানছিলাম বলে বেশ মাইলেজ কমে গেছিল, কিন্তু 40-এর নিচে কমেনি। তো বিষ্ণুপুর এখনো 50 কিলোমিটার, মানে এখনো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এখন বাচ্চা হচ্ছে 11টা 17, তাহলে মোটামুটি 12টা 17, আর একটা 1টা বেজে যাবে। তো আমি একদম স্টপ লাইনেই দাঁড়াই, কারণ এটা আমার কলকাতা থেকে অভ্যাস। এই ডান সাইডে বাঁকুড়া টাউন ঢুকছে। রাস্তাটা দেখুন একবার, জাস্ট স্মুথ রাস্তা একদম, না কোনো বাড়িঘর আছে, না পশু পাখি আসার কোনো চান্স আছে। আর সাই করে গাড়িটা চালানো যায়, সাই করে। এই হচ্ছে প্রকৃতি, দুদিকে মাঠ, মাঝখানে এত সুন্দর রাস্তা, একটা আলাদাই আমেজে গাড়ি চালাতে মজা লাগে। ছাগল বলে নিয়ে মহা জ্বালা, একে তো ছাগল, নামটাই ছাগল, ছাগল নিয়ে তো মহা জ্বালা হবে। রাস্তাটা অর্ধেক করেছে, অর্ধেক ছেড়ে দিয়েছে। উফ, আরে পাথরের রাস্তাগুলো না বড় বিরক্তি লাগে। নর্মাল রাস্তা ছিল তো, পাথরের রাস্তা করতে গেলে কে কে না বাবা, এই উঁচু উঁচু পাথর উঠে থাকে, বড় বিরক্তি লাগে আমার। গাড়িটা পুরো ঝনঝন ঝনঝন করে, ফাঁক দিয়ে বেরোতে হয়, মহা জ্বালা। এই যে এরকম, যেরকম সিমেন্টের রাস্তা এরকম এরকম সেম আছে ঘাটালের ওখানে। এটা একটা সুবিধা, টোল বুথে বাইকের কোনো টোল লাগে না, আরামসে তুমি গাড়ি চালাও, নো প্রবলেম। কিন্তু অনেক জায়গায় দেখেছি বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওই পাহাড়টা এরিয়ায় অনেকে দেখেছি বলেছে যে টোল দিতে হয় এত টাকা অত টাকা। হ্যাঁ, বিদেশে গাড়ি নিয়ে যারা যায় বা গাড়ি নিয়ে যারা বিদেশে ঘোরে, সেখানে তো দিতে হবে অবভিয়াসলি, কিন্তু ইন্ডিয়াতেও বাইকের টোল লাগছে অনেক জায়গায়, সেটাই আমি অবাক হয়ে গেছিলাম। পারমিট আলাদা জিনিস, টোল আলাদা জিনিস, ঠিক আছে? পারমিটটাও বুঝে শুনেই দেয় মানুষের। সো গাইস, চলে এলাম আমি বিষ্ণুপুর। এই যে বিষ্ণুপুরের যে ব্রিজটা আপনি সামনে দেখতে পাবেন, এই ব্রিজ দিয়ে উঠবো না, আমরা ডান দিকে বাঁ দিকে চলে যাবো, ডান দিকে চলে যাবো। আর এই ব্রিজটা সোজা রেলগেটের ওখানে, রেলগেট পার করে ব্রিজটা যাচ্ছে, আমরা এদিক দিয়ে ভেতরে ঢুকে যাব। এবার আরো অনেকটা গ্রাম ঢুকছি। সো বিষ্ণুপুর তো ঢুকে গেলাম, এখানে বাবা মিষ্টি নেবে, দেন ভিতরে ঢুকবো। এখানে কাঠের গোদাম, বিষ্ণুপুর টিম্বার ডিপো। এই যে দেখতেই পাচ্ছেন, পুরো একদম লাল মাটি। এই সাহাব, রাস্তাটা অতটা ভালো না, রাস্তাটা
উপর নিচ, এদিক দিয়ে আগে 4 চাকা এদিক দিয়ে যেত, কিন্তু কি হয়েছে ওখানটাতে ব্রিজটা ভেঙে গেছিল, তো একটা ছোট ব্রিজ বানিয়েছে, ওই জন্য প্রবলেমটা হয়েছিল। সো গাইস, ফাইনালি বনগাটি রিচ করলাম। আগে ব্রিজটা ছিল এইখানটাতে, এখানটাতে ব্রিজটা ভেঙে গেল, তো এখন এই ছোট একটা ব্রিজ, তো এখানটাতে গাড়ি ঘোড়া যাওয়ার একটু প্রবলেম। নন্দ, ওহো, তো এখানে হয়ে গেল গ্রাম, ঢুকে গেলাম। এই যে সব, এই যে মন্দির, তো মন্দিরটাতে একটু প্রণাম করে আসি, তারপরে ঘর ঢুকবো। ঠিক দেখতে পেয়ে গেছে, ঠিক দেখতে পেয়ে গেছে। বাস হয়ে গেল। সো গাইস, চলে এলাম নিজের বাড়িতে, গাড়ি ফাড়ি পার্ক করলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জটা করব। তো আজকের এই আসার ভিডিওটা এখানে স্টপ করছি, এবার আরও ভিডিও আমি ছাড়বো। আর এখানে এসে একটু প্রবলেম হতে পারে যে আজকে যে ভিডিওটা আমি করলাম এখন, সেটা হয়তো 1 সপ্তাহ পরে ছাড়তে পারি বা 1-2 দিন লেটও হতে পারে, কারণ এখানে নেটওয়ার্কের একটু ইস্যু থাকে, তো প্রবলেম হবে। দেখি কখন ছাড়বো, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা ভালো করে দেখলেন তো ভালো লাগবে আশা করছি দেখে। তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এবং ভয়েস কোয়ালিটি আমার কেমন এসছে, সেটা অবশ্যই জানাবেন, সেটা খুবই ম্যান্ডেটরি আমার জন্য, কারণ গাড়ি চালাতে চালাতে প্রথমবার আমি ভিডিও করতে বেরিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একটু রেস্ট নিই। টাটা, স্টে টিউন উইথ মাই চ্যানেল অ্যান্ড উইথ মাই ভিডিও।